হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনাটি ইসলামের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও আবেগময় ঘটনাগুলোর একটি। তখন মক্কায় ইসলাম নতুন, মুসলমানরা নির্যাতিত হচ্ছিলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের কঠিন বিরোধী। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও প্রভাবশালী ব্যক্তি। মুসলমানরা তার নাম শুনলেই ভয় পেতেন। একদিন তিনি প্রচণ্ড রেগে সিদ্ধান্ত নিলেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। হাতে তলোয়ার নিয়ে বের হয়ে পড়লেন। পথে একজন লোক তাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন উমর? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বুদ্ধি করে বলল, আগে নিজের পরিবারকে সামলান। আপনার বোন ও ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে আগুন হয়ে নিজের বোনের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে শুনলেন তারা কুরআন তেলাওয়াত করছেন। তিনি ঢুকেই ভগ্নিপতিকে মারধর শুরু করলেন। বোন তাকে থামাতে এলে তার বোনও আঘাত পান এবং রক্ত বের হতে থাকে। এই রক্ত দেখে উমর একটু ভয় পেয়ে গেল। রক্ত দেখার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত হলেন। তারপর বললেন, তোমরা কি পড়েছিলে, আমাকে দেখাও। তার বোন বললেন, আপনি অপবিত্র অবস্থায় আছেন, আগে পবিত্র হয়ে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে ফিরে এলেন। এরপর তিনি কুরআনের সূরা তুহা এর কিছু আয়াত পড়তে শুরু করলেন। তিনি পড়লেন, যার অর্থ, নিশ্চয় আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমার ইবাদত করো। এই আয়াত তার হৃদয় কাঁপিয়ে দিল, তার মন বদলে যেতে লাগলো। তিনি বুঝতে পারলেন এই কথা কোনো মানুষের হতে পারে না। তারপর তিনি সরাসরি গেলেন সেই ঘরে যেখানে মুসলমানরা গোপনে একত্রিত হতেন। সবাই ভয় পেয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। কিন্তু তিনি ভিতরে ঢুকে বললেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। এই কথা শুনে সবাই আনন্দে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। সেই আওয়াজ পুরো মক্কায় ছড়িয়ে পড়েছিল। সে সময় মুসলমানদের উপর এত নির্যাতন হতো, সবাই প্রকাশ্যে নামাজ পড়তে পারত না, সবাই গোপনে ইবাদত করত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা অনেক শক্তি ও সাহস পেলেন। এরপর থেকে তারা প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করেন।